চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কি দিয়েছ? কোর্ট অর্ডার, ডিভোর্স লেটার। তুমি তুমি মেয়ের ডিভোর্সের কোর্ট অর্ডার করে দিয়েছো? Love always blind. ভালোবাসা সবসময় অন্ধই ছিল। তুমিও ভালোবেসেছিলে। ওই সময় তুমি কি করেছিলে ভেবে দেখো। এই বাড়ির সবাই আমার সাথে ইদানিং ফাজলামি করতেছে। যা ফাজিল তো থাকার। এখন আপনি যদি ইচ্ছা পোষণ করেন তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। শরীরের যত্ন নেবেন। ইতি আপনার আরমান। কি কি সম্পর্ক? ইটিস পিটিস আব্বা, ইটিস পিটিস মানে প্রেম। একদম চুপ করে বসে থাকবি। আইডিনা, তবে বিয়ের কত বছর হয়েছে? এই 2 আড়াই, 3 বছর। হ্যাঁ 2 আড়াই 3 বছর। 3 বছর। 3 বছরের মধ্যে একটা বাচ্চার মুখ দেখাইতে পারলি না? হ্যাঁ, কি করস তোরা? সংসারটা কি এইভাবে চলে? এটা একটা সংসার হইলো? এটা ভালো কথা না। দাদি, ফ্যামিলি প্ল্যানিং। ওইসব প্ল্যানিং ট্যানিং বুঝি না। কিসের প্ল্যানিং? হ্যাঁ, যা তো দুজনে ঘরে যা, গিয়া আলাপ আলোচনা কইরা একটা সিদ্ধান্ত লয়ে আমার কাছে সে জানাইবি। আর যে কি জানি কইলি, ডিভোর্স ফিভোর্স কি কইলি? ডিভোর্স এই বাড়িতে এইটা কখনো হইব না, এই বংশে নাই। কিসের ডিভোর্স? কইলাম না, ঘরে যা, গিয়া তোরা আলাপ আলোচনা কর, একটা সিদ্ধান্ত লইয়া আমারে যে এই 1 বছরের মধ্যে তোরা আমাদের বাচ্চার মুখ দেখাইতে পারবি কি পারবি না। আরিনা, একটা কথা কই, তুই যদি এই বাড়িতে থাকোস তাহলে শিয়াবো থাকবো। দুজনে একসাথে এক ঘরে থাকবি। আর আমার কথা যদি না শুনোস তাহলে কইলাম দুইজনকে এক লগে বাড়ির থেকে বাইর করে দিব। এই আমার হুকুম। এই কথাটা মনে করবি যে আমার শেষ কথা। এরপরে কোনো কথাই নাই, এই কথাটা মনে রাখবি। আয়, যা ঘরে যা। কোর্ট ডিসমিস। তুমি এখন তাহলে কি করবে?
তুমি ভাইয়ের সাথে দেখা করবে না? না, করবো না। এতদিন যাকে আমি দেখেছি আর আজ যে আসলামকে আমি দেখছি, তাকে আমি মেলাতে পারছি না। আসলাম, তুমি অনেক বদলে গেছো। না সুলতানা, আমি আগের মতোই আছি, আমার মতো। শুধু তুমি বুঝতে পারো। তুমি বুঝো আমাকে? আর বুঝে বলে তোমাকে ভালোবেসেছি। তাহলে সমস্যা কোথায়? আমাকে খুলে বলো প্লিজ। সমস্যা একটা আছে, খুবই সামান্য একটা সমস্যা, কিন্তু সামান্য সমস্যাটার উপরে সবকিছু নির্ভর করছে। আমার সত্য জানা প্রয়োজন। কোন সত্য? তোমাকে ভালোবাসা আমার পয়েন্ট অফ ভিউ থেকে? হ্যাঁ, যাকে নিয়ে যুদ্ধ করবে তাকে নিয়ে দ্বিধা থাকলে কখনো সুখী হতে পারবে না। তুমি একদম চিন্তা করো না, এরকম কিছুই হবে না। আর আমি চাই না তুমি অসুখী হও। ওসব আমি বুঝি না। আজ হয়তো তোমার আমাকে নিয়ে দ্বিধা নেই, বাট কাল যে হবে না এটা নিয়ে কোনো গ্যারান্টি দিতে পারবে? পারবে না তো। তোমাকে নিয়ে আমার কোনো দ্বিধা নেই সুলতানা। তোমাকে সুখী করার জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে বাজি ধরলাম। তোমার যেহেতু আমাকে নিয়ে কোনো দ্বিধাই নেই, তাহলে তুমি আমাকে বিশ্বাস করতে পারো না কেন? বিশ্বাস করি, কিন্তু দ্বিধা কোথায় জানো? আমি ভালোবাসায় বাঁচি, দু হাতে গ্রহণ করি, কিন্তু দান বা দয়া নিতে পারি না। ভালোবাসা যদি করুণায় পরিণত হয় তাহলে সেটা মেনে নেওয়া যায় না। আমি পারবো না সুলতানা। আচ্ছা সেটা নিয়ে তোমার ভয় নেই, এমন কিছুই হবে না। এখন বলো তো তুমি ভাইয়ের সাথে দেখা করবে কিনা? করবো হয়তো। ঠিকানা আর ফোন নাম্বার রেখে যেও, কোনো এক সময় দেখা করে আসবো। তুমি এত সহজ ব্যাপার এত কমপ্লেক্স করছো। আইডেন্টিটিটা বুঝি এমনই হয়। আমরা গরিবরা এরকম কমপ্লেক্সের মধ্যে দিয়ে যাই। ওটা তুমি বুঝবে না, তোমরা বুঝবে না। আমি এত বুঝতে চাই না। আমি এখন চা খাবো, আমার খেতে ইচ্ছে করছে। আমি কার জন্য ওয়েট করতে পারবো না, আমি চলে গেলাম। তোমার মন ছিল তুমি আসো। রহমান, জি আব্বা। তোর কোনো আক্কেল জ্ঞান হইব না? কেন, আমি আবার কি করলাম? করস না, এটাই তো কথা। বাড়িতে এত বড় কাণ্ড ঘটে গেল, আর তোর কোনো হুঁশই নাই। কেন আব্বা, আমি তো সব ঠিক করে দিয়েছি। তুমি কবে কখন কোন কাজটা ঠিক মতো করেছো? আম্মা শুনেছেন আপনার ছেলের কথা? তুই যে কাজটা করতেছিলি সেটা কোনখান দিয়ে ঠিক? বাবা হয়ে নিজের মায়ের সংসার নষ্ট করে দিতেছিলি, এটা কি বাবার কর্তব্য? আম্মা, নষ্ট কোথায় করলাম? আর্গুমেন্ট তো এখনো বাকি আছে। চুপ কর, গাধার মতো কথা কবি না। আমাদের বংশের মধ্যে কোনো ডিভোর্স হয় নাই, আর এটা কোনোদিন হইবও না, এই কথাটা মনে রাখিস। এটা তো একটা লিগ্যাল প্রসেস। আমি কিন্তু ওর সংসার করব না। আয়, তুই চুপ থাক, কোনো কথা কইবি না। আর তোমাকেও কইব মা, এই সংসারে এত বড় ঘটনা ঘটে গেল, আর আমি কি সংসারে কেউ না? আমারে কেউ কিছু জানাইলে না। আসলে কি আম্মা, আপনার ছেলে আর এই মেয়ে আমার মাথাটা এমনভাবে নষ্ট করে ফেলেছে, আমি আসলে ঠিক বুঝে উঠতে পারি নাই। এতদিন সংসার করতেছো, কিছুই বোঝে না? তুমগো দিয়ে কিছুই হইব না। হাতে নাই পাচে নাই দুইটা ডাঙ্গর মায়া, এই দুইটারই সামলাতে পারো না। করো কি তুমি? আম্মা, আপনি আমার উপর রাগ করেছেন। আসলে সংসারের সব দিক সামলে উঠতে উঠতে আমি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। আমি ঠিকই কইছো, তুমি একলা মেয়ে মানুষ, একলা কেমনে এত বড় সংসারটা সামলাইবা? রহমান, জি আম্মা। গাড়ি ঠিক কর, আমি অক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। নারায়ণগঞ্জ জামুগা থাকুম না এখানে, এক মুহূর্তে এখানে থাকুম না। যা, গাড়ি ঠিক কর। হয়েছে? মনটা খুশি হয়েছে তোমার? মা বাপের বাড়ি চলে যাবে, আমিও আমার বাপের বাড়ি চলে যাবো। ব্যাপারটা তো রাগের ছিল না, এটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। রাখো তোমার এসব কথা। আমার হয়েছে যত তালা, থাকো তোমার সংসার নিয়ে।
আমি আবার কি দোষ করলাম? 2 দিন পর পর আসো আর একটা ঝামেলা বাঁচাও। হুমা, ঝগড়া করে তো সবাই বাবার বাড়িতে আসে। দেখলি না, দাদি যাচ্ছে তার বাবার বাড়ি, মাও যাচ্ছে তার বাবার বাড়ি, আর আমি আসলেই দোষ? না, তোমার কোনো দোষ নেই, থাকো তুমি। আম্মা 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 আপনি রাগ না আম্মা 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 শোনেন আমার কথা। আপনি রাগ, আমি থাকুম না আম্মা আমি থাকুম না। আম্মা শুনেন, আপনি কার উপর রাগ করে যাবেন? আপনি যেভাবে বলবেন আম্মা, যেভাবে বলবেন আমি সেভাবে চলবো। এইটা তো একটা সংসার না, এটা একটা আজবখানা, চিড়িয়াখানা। আর এই চিড়িয়াখানার সবচেয়ে বড় বান্দর হইতেছে আমার পোলা। এই সংসারে মানুষ থাকতে পারে না, আমি কেন থাকুম না। আম্মা 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 শোনেন আমার কথাটা শোনেন, আপনি একটু ঠান্ডা হয়ে বসেন। এই সংসারটা তো আপনারও, তাই না? এটা তো আপনারই সংসার, আমরা না আপনার ছেলে মেয়ে। আপনি কার উপর রাগ করে যাবেন? এই সংসারটা আমার না। যখন আমার ছিল তখন সবাই বেতের মতো খাড়া হয়ে দাঁড়ায় থাকতো, এইরকম অবস্থিতি হইতো না সংসারের। এই সংসার এখন তোমার সংসার তো বন্দরের সংসার। আম্মা আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আম্মা তবু আপনি যাবেন না, আপনি চলে গেলে আমি এই সংসার সামলাতে পারবো না। আমিও কিন্তু বাপের বাড়ি চলে যাব। তুমি বাপের বাড়ি যাবে কেন? এই সংসার তোমার, তুমি কেন যাবে? বোমা, আমার পোলা একলার দোষ না, তোমারও দোষ আছে। তুমি তোমার মায়াগো মানুষ করতে পারো নাই। একদম শুধু হাড়ি পাতিল ঠেললে হয় না বোমা, চোখ কান খোলা রেখে সংসার চালাতে হয়, বুঝছো? জি আম্মা, আপনি যেমন বলবেন আমি তেমন ভাবেই চলবো। আম্মা আপনি যাবেন না, আপনি এখানে বসেন। আম্মা শোনো, বসেন। শোনো বোমা, তোর একটা কথা কই। জি আম্মা, এখন বলেন আমাকে কি করতে হবে? কি আর করবা? এই বান্দরে গিয়ে কও শিহাবরে নিয়ে বসতে, বইসা কি সমস্যা আছে তার সমাধান বার করতে। জি আম্মা, আমি এক্ষুনি গিয়ে বলছি। আর শোনো, কইবা কালকের মধ্যেই যেন এই সমাধান বার করে, নাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে একেবারে জামুগা। আম্মা শিহাবকে বললে হয়তো শিহাব আসবে, কিন্তু রিনাকে নিয়ে সমস্যা। ও কি বসতে রাজি হবে? ও তো কারো কথাই শোনে না। আর আপনার ছেলেও তো জানি না কি উল্টাপাল্টা করে। আর শোনো, সবাইরে গিয়ে কও যদি আমার কথা না শোনে তাহলে কিন্তু আমি তো জামুই, কিন্তু এই বাড়িতে আর কোনোদিন ফিরুম না। জি আম্মা, ঠিক আছে। আর একটা কথা, এই বাড়ি কিন্তু আমার নামে, আমার স্বামী আমার নামে লিখে দিয়ে গেছে, আমার বাড়ি। আমি যদি বাড়ি থেকে বাইর হই তাহলে কিন্তু বাড়ি খালি কইরা বাড়িতে তালা লাগাইছে, তারপরে যাবো। কই থাকবে দেখা যাবে। না মা, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বলছি। যাও, কাপড় চোপড়ে বের করে গুছিয়ে রাখো। পাগল হয়ে যাবো, এটা সংসার। দুদিন পরে পরে খটখট খটখট করে কোনো কথা বলা বোঝা যায় না। আর ক্রস কানেকশন এগুলো একটু কমানো যাবে? এখন তো ঠিক আছে স্যার, এখন তো ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা 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 বাবা, একটু ঠিকঠাক মতো করে দিও, এটা নিয়ে দুটো ঝামেলা তো থাকে না। মা কি বললো? আম্মা বলেছে আম্মা চলে যাবে, আর যাবার আগে সে সমস্ত ঘরে তালা মেরে যাবে। তালা মেরে যাবেন কেন? কারণ আম্মার স্বামী তার নামে এটা রেখে গেছেন। হ্যাঁ, সেটাও ঠিক। মা চলে গেলে কিন্তু আমিও বাবার বাড়ি চলে যাব। আরে মা বাবার বাড়ি চলে যাবে, তুমিও তোমার বাবার বাড়ি চলে যাবে, তাহলে আমি কোথায় যাব? কেন, তুমি তোমার 2 মেয়ে নিয়ে সরকারি কোয়ার্টারে উঠবে। আচ্ছা, মাকে একটু বোঝাতে পারলে না? বুঝিয়েছি, মা বুঝবে না। মা একদিন সময় দিয়েছে। একদিনের সময়? কিসের জন্য একদিনের সময়? কালকের মধ্যে যদি সমাধান না করতে পারো মা চলে যাবে, আর আমিও মার সঙ্গে বাবার বাড়ি চলে যাব।
রিনার কেসটা সমাধান করতে হবে। এই মুহূর্তে রিনার সমস্যা ছাড়া আর কোনো সমস্যা আছে এই বাড়িতে? সেইটাই তো করছি। তোমরা কেন বুঝতে পারছো না যে কেস না করলে মামলা কোর্টে উঠবে? উঠবে না। আর মামলা কোর্টে না উঠলে রায় হবে? হবে না। কি তোমার যা খুশি তুমি তাই করো, আমি শুধু সমাধানটা কি সেটা শুনতে চাই। আমি এর বাইরে কোনো কথা শুনতেও চাই না আর বলতেও চাই না। আচ্ছা, তুমি কথায় কথা উঠে উঠে চলে যাও কেন? আদালতে কোর্টের সাথে সামনাসামনি করো। কিছু শুনবে না, মনবে না, হুম করে চলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিহাব, তুমি কালকে সকালবেলা একবার বাসায় আসো। জি আমাকে কেন বলতো? কেনটা পরে হবে। তুমি আগে বাসায় আসো, তারপর তোমার সাথে কথা হবে। আব্বা আপনি বাসায় আসতে চাই, কিন্তু আপনার মেয়ে রিনা খুব ঝামেলা করে। আহা, রিনা কোনো ঝামেলা করতে পারবে না, সে ব্যাপারটা আমি দেখব। একটা সামান্য বিষয় বুঝতে তোমাকে মহাভারত লাগে? তোমাকে চুল কি বাতাসে পাচ্ছে? হ্যাঁ, কেন আম্মা, কি সমস্যা খুঁজে পেলেন আপনি? একটা সামান্য বিষয়, এইটা আমার পোলা বুঝলো না। এমন একটা গাধা পোলা আমার। আমি বুঝা পাই না যে হে কেমনে দিনের পর দিন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে হয়ে জজ ব্যারিস্টার হলো। আমার মাথায় আর ঢোকে না। আম্মা আপনি রাগ করবেন না, শান্ত হন। কি করতে হবে সেটা বলেন। শোনো, অগ পোলা পাড়া হয় নাই, 3 বছর হয়ে গেছে, এই জন্যই সমস্যাটা হইতেছে, বুঝছো? ওরা এখনকার আধুনিক ছেলে মেয়ে, ওদের চিন্তা চেতনা মন মানসিকতা আমাদের মতো কি সরল? সরল গরল বুঝি না, এটা সংসারের নিয়ম। 3 বছর এক লগে থাকলে যদি পোলাপান না হয় তাহলে একটু ঠোকাঠুকি হইবই। দেখো না, 2টা পাতের পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগে। শোনো বৌমা, আসলে সংসারে আস্তে আস্তে মায়ের জালে জড়াইতে হয়। হ্যাঁ, তোমরা তো কিছুই বুঝো না। তোমাকে মতো মুরব্বি থাকলে পোলা মায়ের সংসার কোনোদিনই হইব না, বুঝছো? এখনকার ছেলেমেয়েরা বাবা মায়ের কথা কতটুকুই বা ভাবে বলেন, কতটুকুই বা শোনে? শুনবো না মানে? শোনায় ছাড়তে হইব, শোনানোর ব্যবস্থা করতে হইব। আম্মা সেইটা শোনানো কিভাবে সম্ভব? আর ওরা তো নিজেরাই যথেষ্ট ম্যাচিউর। বৌমা, তোমার একদিন কইছি না আমার লগে ইংরেজি কইবা না? জি আম্মা, ভুল হয়েছে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, এটা জানো তো? জি আম্মা। শোনো বৌমা, আমি ওকে বলে দিছি, রিনা যদি এই বাড়িতে থাকে তাহলে শিহাবও থাকবো, আর এক ঘরে থাকবো। আর তা না হলে 2জনই বিদায় করে দেবো। আমার যে কথা এক কথায়, এই কথা কোনো নড়চড় হইব না, এটা মনে রাখো। আমি বুঝে গেছি আম্মা, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এখন যাও, রহমান রে কও বাজারে যাইতে ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসুক। এখন ওই জামাই রে ভালো করে আদর যত্ন করতে হইব, বুঝছো? যাও। জি আম্মা। চার দেয়ালে দিনাজপুরের আমাদের গ্রামের, আমাদের বাড়ির পাশেই একটা বিয়ে থাকে। ওটা ভালো। থাকি জীবনে কারণ প্রীতম তোকে অনেক ভালোবাসে। প্রীতম? আরমান প্রীতম এখানে কোত্থেকে আসলো? ঘিরে জলে আসলে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এই তো সেদিনকার সেই ছেলেটা। কোন ছেলে আপু? আরে সেদিনকার সেই উটকো ছেলেটা, সে আবার কেন এসেছে এখানে? আপনি তো প্রতিদিনই দাবা খেলতে আসেন। মনের স্মৃতিতে এখন